পার্কে সব বাচ্চারা ঝুলাগুলা ঝুলতেছে পার্কের মধ্যে। এটা হচ্ছে আমাদের সোসাইটি। এর আগে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বলেছিলাম না আমি একটু হেয়ার কালার করব, হাইলাইট করব চুলটাকে। দেখো এরকম কালার এখন দেখাচ্ছে মনে। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা সকলে? আশা রাখছি তোমরা সকলে সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার মালাতিস কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। লাস্ট অবধি দেখার পরে যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ আবারও বলছি। তো আজ আমি রান্না করব, যেহেতু এটা কিচেন রিলেটেড ভিডিও, কিচেন অ্যান্ড ব্লগ, সো আমি কিচেনে কি করব সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা সবসময়, আর সেইগুলোই শেয়ার করব তোমাদের সঙ্গে। সো আমি আজকে রান্না করব ভিন্ডি ভাজা, ভিন্ডি ঢেঁড়স ভাজা, তার সঙ্গে রুটি। এখন আর কিছু করব না, তারপরে বিকেল সময় আবার কি করি, যদি কিছু করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলো ভিন্ডি কীভাবে বানাচ্ছি বা ঢেঁড়স কীভাবে বানাচ্ছি সেগুলো শেয়ার করি। যেহেতু ব্লগে তো সব কিছু ইনক্লুডেড থাকে। তো আমার এখন বাসন টাসন মাজা হয়ে গিয়েছে, বাট এখনও আমার ঝাড়ু পোছা, স্নান বা পুজো এগুলো কিছুই হয়নি। ভাবছি আজকে রান্নাটা করে রেখে তারপর বাকি কর্মগুলো করতে। দেখতে পাচ্ছ ঢেঁড়সগুলো আমি কি ধুয়ে বেশ সুন্দর করে ঢেঁড়স ভাজাতে আমি এখনও লবণটা দেইনি। লবণ দিলে পরে না ল্যালপাপনটা একটু বেশি হয়ে যায়, যার জন্য এখনও আমি লবণটা দিইনি। এর মধ্যে দেবো। तो नमक मैं डालूँगी। नमक अभी तक मैंने नहीं दिया, उस पर नमक अभी डालना पड़ेगा। आज मैं थोड़ा अलग भिंडी भाजा बना रही हूँ। इसमें एक टमाटर का भी इस्तेमाल करूँगी। अभी इसमें डाल देते हैं नमक, थोड़ी सी डाल देंगे चिली फ्लेक्स, थोड़ी सी जीरा पाउडर, धनिया पाउडर। এখন এই সব কিছুকে আমি একটু মিক্স করে নেব এখানটাতে, মাঝখানটাতে। দেখো টমেটোগুলো গলে গেল। একটু মশলা ভিন্ডি হয় না, মশলা ভিন্ডি, ওই রকম টাইপের একটু করবো আজকে ভিন্ডিতে, একটু অন্যরকম। এরকম করে ভিন্ডিটা করলে বেশ ভালোই হয় খেতে, রুটি দেখে বেশ ভালো লাগবে। এইভাবে করে আমার মাসি রান্না করে ভিন্ডি, আমি আজকে ফার্স্ট টাইম করছি। খুব সুন্দর একটা ঢেঁড়স ভাজা হয়েছে। এরকমভাবে আমি এর আগে কোনোদিনও করিনি।
ফার্স্ট টাইম করলাম, তবে আমি খেয়েছি, আমার মাসি করে এইভাবে করে। তো খুব সুন্দর কালার হয়েছে, ভিডিওতে কতটা কালার আসছে জানি না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও মনে হচ্ছে খুব ভালো হবে। সো বন্ধুরা, আমি এখন রুটিগুলোতে ঘি লাগাচ্ছি যাতে করে রুটিগুলো একটু নরম থাকে, পরে নয়তো শক্ত হয়ে যায়, যার জন্য একটু ঘি লাগিয়ে দিলাম। রুটি আমি এখানে করে নিয়েছি, একটু বেশি করে নিয়েছি। আমি একবার খাবো, ছেলে দুবার খাবে। ছেলের फेवरेट भिंडी भाजा, ढेঁড়স भाजा और खूब पसंद है। मेरे बेटे को भिंडी की सब्जी बहुत ज़्यादा पसंद है, सो वो 2 बार खाएगा, इसलिए मैंने थोड़ा ज़्यादा रोटी सेक लिया है। और अभी मेरा खाना बन चुका है, बाकी का काम जो है वो मैं करूँगी अभी। बाकी मेरा झाड़ू लग चुका है, खाना बनाते बनाते पोछा लगाऊंगी। সো এখানে দুটো তিনটে বাসন রয়েছে, বাসন দুটোকে মেজে ফেলে দিই। রুটি করলাম, রুটির থালাটা রয়েছে, আটা মেখেছিলাম, ঘি লাগানোর চামচটা, আর এটা হচ্ছে চিমটাটা যেটা কি। সো এগুলোকে মেজে দিয়ে আমি যাব নিচে, কুড়ো ফেলে দিয়ে আসবো। কুড়োটা ফেলে দিয়ে এসে ঝাড়ু করবো, জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে আমি আজকে একটু হেয়ার কালার করব, চুলটাকে একটু হাইলাইট করব। আমার যেটা আরেকটা চ্যানেল যে রয়েছে, নাচের চ্যানেল, যেটাতে আমি ডান্স বাগেরা করি, সেই চ্যানেলটাতে ভিডিওগুলো যেন সুন্দর হয়, আমাকে যেন একটু দেখতে ভালো লাগে, তার জন্য আমি চুলটাকে একটু হাইলাইট করব। এখন তো সবাই করে সব কিছু, এখন হচ্ছে ফ্যাশনের জমানা, এখন সবাই ফ্যাশন করে, সবাইকে ফ্যাশন ভালো লাগে। তো আমাকেও অনেক ভালো লাগে, আমাকে সাজতে বসতে ফ্যাশন করতে অনেক ভালো লাগে। তো আমি চুলটাকে একটুখানি হাইলাইট করব কালার। সেদিন আমি মার্কেটে গিয়েছিলাম, তো সেদিন কালার নিয়ে এসে রাখা আছে, সেটাকে এখন একটু হাইলাইট করার জন্য কালারটা লাগিয়ে নিয়ে ঝাড়ু পোছা করে নেব। ততক্ষণে কালারটা হয়ে যাবে, তারপরে স্নান করে পুজো করে ওই চ্যানেলটার জন্য ভিডিও শ্যুট করতে হবে, ডান্স ভিডিও। বিকেলে হয়তো আমার ডান্স ক্লাস থাকবে, তো আমি যাবো। এর আগে একদিন ক্লাস অফ ছিল, সেই ক্লাসটা আজকে দেবে। তো এমনিতে শনিবার করে আমার ক্লাস থাকে না, শনিবার এবং রবিবার 2 দিন আমার ক্লাস অফ থাকে, 3 দিন যাচ্ছি এখন। তো কিচেনের কাজটা হয়ে গেল, এই যে এখানে এই পুরোটা এখন ফেলে দিয়ে আসবো। এখন ভালো হয় এই প্যাকেটটা করে বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার করলে এটাতে করে আসে, এর মধ্যে আমি পুরোটা ফেলে দিই এখন। তো আমি এখন নিচে চলে এসেছি, বাট এখানে এখন বৃষ্টি পড়ছে, অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, পুরোটা ফেলে দিলাম। আর আমার মনে হয় জোরে বৃষ্টি আসবে, হাওয়া চলছে খুব, ওয়েদারটা তো বেশ ভালোই লাগছে, এখানে হাঁটতে অনেকটাই হাওয়া। তো চলে যাই ওপরে, ওপরে গিয়ে বাকি কাজকর্মগুলো সারতে হবে। এবার ভালোই বৃষ্টি হচ্ছে, 2 দিন বৃষ্টি হয়ে গেছে অলরেডি, আজকে আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে এখন। তো জামা কাপড়গুলো কেচে বালতিতে করে রেখে দেবো, যদি বৃষ্টি হয় এখন তো মেলা যাবে না, সন্ধ্যের সময় মেলে দেবো যখন বৃষ্টি পড়বে না। এখন বৃষ্টি হবে কিনা জানি না, বাট একটু একটু বৃষ্টি পড়ছে, গুড়ি 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 বৃষ্টি পড়ছে। ওই যে পার্কে সব বাচ্চারা ঝুলাগুলা ঝুলতেছে পার্কের মধ্যে। এটা হচ্ছে আমাদের সোসাইটি, এর আগে হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা জানি না, হিন্দি চ্যানেলটাতে তো শেয়ার করেছি, বাট বাংলাটাতে করেছি কিনা জানি না। সো এইটা হচ্ছে আমাদের সোসাইটি, এটা আমাদের টাওয়ার। চলো যাই, ওপরে যাই, ওপরে গিয়ে বাকি কাজকর্মগুলো করে ফেলি। লিফটটা চলে গেছে ওপরে। তো বন্ধুরা, আমার চান ফান করা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বলেছিলাম না আমি একটু হেয়ার কালার করব, হাইলাইট করব চুলটাকে। দেখো এরকম কালার এখন দেখাচ্ছে, মনে হচ্ছে শুকনোর পরে আরও ভালো হবে কালারটা। আমি পিছনে চুলটা এরকম করে এখানে বেঁধে নিয়েছিলাম, বেঁধে নিয়ে যে বাদ বাকি চুলটা ছিল সেটাই শুধু কালার করেছি আমি, কারণ আমি ওপরটাতে কালো রাখবো, নিচে শুধু হাইলাইট রাখবো, যার জন্য আমি এইভাবে করে কালার করেছি। তো যাই হোক, শুকনোর পরে আমার মনে হচ্ছে ভালোই লাগবে আমাকে, তো এটা আমাকে পছন্দ হয়। আমি এর আগেও একবার করেছিলাম, তো সেটা এই তো গেল সপ্তাহে আমি চুলটা কাটিয়েছি, কাটানোর পরে সেই যে সুন্দর একটা লুক ছিল নিচে, সেই লুকটা চলে গিয়েছে। আর অনেক দিন আগে করেছিলাম আমি নিজে বাড়িতেই করি কালার। সো তো ওই কালো চুলটা যখন মানে এখান থেকে যখন বড় হতে হয়, তখন ওটা নিচে এতটা চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এতটা চলে এসেছে। সো আমি চাই শুধু এইখানে কালো চুলটা থাকবে, এদিকে নয়। তো
তো যার জন্য আমি আজকে আবার কালারটা করলাম, দেখি কেমন কি রেজাল্ট আসে। অনেকটা কমই, অল্প একটুই ছিল, 200 টাকা দাম, 190 টাকা দাম নিল। এটুকুন একটা পাউচ ছিল। তো ওটা তো মানে আমার লেয়ারে করতে হয়, হাইলাইট তো লেয়ারে করতে হয়, বাট আমি হাইলাইটটা লেয়ারে করিনি। আমি এমনি হাতে লাগিয়ে দিই, যেখানে লাগবে, যেখানে লাগবে না, এটাই ভালো লাগে আমাকে, এরকম পছন্দ হয়। সো শুকোক, তারপরে দেখি কেমন কী রেজাল্ট আসে। সো আমি এখন একটু ঘুমাবো, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা তো জানোই। ওষুধ ডক্টর কাছে গিয়েছিলাম সেদিন, তো ওষুধ দিয়েছে, যেগুলো খাওয়ার পরে না একদম নেশা লাগে, ভালো লাগে না। তো যাই হোক, আমি একটু খিচুড়ি খেলাম, হালকা পেটটা ব্যথা করছে, কী জানি না কী ব্যাপার। সেদিনটা 5 দিনে ওষুধ দিয়েছে, 5 দিনে ওষুধটা খাওয়ার পরে যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয়, পেটটা কেন যে এই পাশে, ডান পাশে ব্যথা হচ্ছে, হালকা ব্যথা হচ্ছে কদিন থেকে। সেদিন ডাক্তারকে বললাম, ওষুধ তো দিয়েছে, এটা খাওয়ার পরে দেখবো কী হয় না হয়, তা না হলে ফির আলট্রাসাউন্ড বাগেরা যা বলবে উনি সেগুলো টেস্ট করাবো। তো যাই হোক, আমি এখন একটু ঘুমিয়ে পড়ি, তারপরে উঠবো। তো আমার মনে হচ্ছে আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিই। আবারও দেখা হবে বন্ধুরা একটা নতুন ব্লগে। আর সেদিন চুলটা শুকিয়ে যাবে, আর তোমরা দেখতে পাবে কেমন লাগছে আমায়। তো আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।